জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে মানুষের অস্বাভাবিকতা বা অ্যাবনর্ম্যাল নিয়ে, যে কেন এটা হয়, কি কারণে হয়, সে সম্বন্ধে আমি আজকে দু চার কথার মধ্যে আলোচনা করার চেষ্টা করছি। আমার প্রিয় পরমকে যখন ভক্ত দাদারা কোনো কিছু প্রশ্ন করেছেন, তার সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং কখনো বা তিনি নিজে তা অনেক সময় আলোচনা প্রসঙ্গে করেছেন, বা কেউ কিছু প্রশ্ন না করলেও তিনি নিজে থেকেই অনেক কিছু আমাদের জানিয়েছেন, এটা কি করলে এটা হতে পারে। তেমনই একদিন এখানে আমি পেয়েছি মণিলাল চক্রবর্তীদার লেখনী থেকে, যে তিনি বলছেন তিনি ওনাকে শ্রী ঠাকুর একটা বই পড়তে দিয়েছিলেন। তো ঠাকুর মানে ডক্টর আদিত্য মুখার্জি দা বিজ্ঞানী আমেরিকা থেকে কতগুলি বই শ্রী ঠাকুরকে পাঠিয়েছিলেন। তো সেখান থেকে শ্রী শ্রী ঠাকুর ওই মণিলাল চক্রবর্তীদাকে এক পড়তে দিয়েছিলেন সেই বই। তো সেই বইয়ের মধ্যে এক জায়গায় তিনি দেখলেন যে নার্ভ মানে স্নায়ুকোষ, নার্ভ সেলস, যে স্নায়ুকোষ মানুষের শরীরে আছে, তার প্রত্যেকটাতে মানে একের মানে 1/40 ভোল্টের বিদ্যুৎ প্রবাহ কাজ করে, এতটাই শক্তি সম্পন্ন। তো শ্রী শ্রী ঠাকুর শুনে বললেন যে হ্যাঁ, স্নায়ুকোষেরও শক্তি আছে। অনেক সময় বলেই তিনি বলছেন যে স্নায়ুকোষেরও শক্তি আছে। অনেক সময় এমন হয়, একটা কথা কিছুতেই হয়তো মনে আসছে না, ভুলে গেলাম, আবার হয়তো টুক করে মনে এলো, তার মানে নার্ভের মানে স্নায়ুর শক্তি কম হয়ে যায়। আবার শক্তি যদি বেশি হয়ে যায়, নার্ভের শক্তি বেশি হয়ে যায়, তিনি কি বললেন যে যখন হয়তো নার্ভের শক্তি কমে গেছে, তখন আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, আমরা ভুলে যাই, মনে পড়ছে না, মনে করতে পারছি না। আবার যখন এই নার্ভের শক্তি বেশি হয়ে যায়, তখন মাথাটা গরম হয়ে যায়। শক্তি বেশি হলে মাথা গরম হয়ে যায়। শরীরের বলেই তিনি বলছেন, শরীরের অন্তস্থ ভোল্টেজ শক্তি যখন বিক্ষিপ্ত হয়ে যায়, তখন মানুষ অ্যাবনর্মাল হয়ে পড়ে। অর্থাৎ এই যে বেশি হয়ে যাওয়া, এটাও কিন্তু আমরা ভাবছি যে নার্ভের শক্তি বেড়ে গেছে, এটা তো খুবই ভালো। কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয়, সব কিছুরই একটা সাম্যাবস্থায়। যদি কারো শরীর অত্যন্ত বেড়ে যায়, অত্যন্ত মোটা হয়ে যায়, তাকেও যেমন বিকৃত লাগে দেখতে, ভালো লাগে না, ঠিক একইভাবে এটাও কিন্তু এই নার্ভের ক্ষমতা যখন অতিরিক্ত বেড়ে যায়, এটাও কিন্তু সেরকমই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে অস্বাভাবিক হয়ে পড়ে। নার্ভ কোষের মধ্যে পরমাণু থাকে বলেই তিনি বলছেন যে নার্ভ কোষের মধ্যে পরমাণু থাকে, পরমাণুর মধ্যে আবার সেই মানে অপরা ইলেকট্রন মানে ইলেকট্রন বিদ্যুৎ কণা থাকে, ওইগুলি স্পন্দন করে আমাদের এই যে নার্ভ কোষের। আমাদের শুধু নার্ভ কোষ কেন, সারা শরীরেই কিন্তু সেই স্পন্দন বা ভাইব্রেশনেরই খেলা। আর এর বাইরে কিন্তু আমরা কেউ নয়। সারা যতদিন আমরা বেঁচে থাকি, আমাদের আয়ু থাকে, ততদিনই কিন্তু স্পন্দন হয়ে চলেছে শরীরে। আর বলেই তিনি বলছেন যে সেই স্পন্দনের দরুনই আমাদের শক্তি কম বেশি হয়। আর এই যে স্পন্দন, এর যখন অনৈক্য হয়, তখনই কিন্তু অস্বাভাবিকতা বা অ্যাবনর্মাল দেখা যায়। তাহলে আমরা এটাকে কিভাবে ঠিক করতে পারি? আমাদের এই যে ভাইব্রেশন, এটা কিন্তু নাম ধ্যানের মাধ্যমেই স্বাভাবিকতা আনতে পারি। নার্ভের শক্তি ঠিকভাবে সাম্যাবস্থায় থাকে। আমাদের প্রিয় পরম ঠাকুর বললেন, আমরা যখন নাম করি, তার স্মরণ চিন্তন মনন একাগ্র চিত্তে কেন্দ্রীভূত করে মনকে আমরা নাম করি,
তখন কিন্তু আমাদের সেই মন, শরীর, মন কিন্তু স্থিতাবস্থায় থাকে। সুকেন্দ্রিক হতে হবে, এমনি নাম করলে কিন্তু হয় না। যখন আমরা সুকেন্দ্রিক হয়ে নাম করি তখন কিন্তু আমরা সেই যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহরা ঘুরছে, তারা কেন্দ্রায়িত হয়ে যদি না থাকতো তাহলে কে কোথায় ছিটকে যেত তার কিন্তু ঠিক নেই। একইভাবে আমরা এই যে যখন প্রিয় পরমকে কেন্দ্র করে আমাদের জীবনটাকে গড়ে তুলি তখন কিন্তু আমরা ছিটকে পড়ি না, নষ্ট হই না, অস্বাভাবিকতা আসে না জীবনে। তখন জীবন স্বাভাবিক নিয়মে চলে। আর যখন তাঁকে বাদ দিয়ে যে গুরুকে ধরেছেন, যাকেই কেন্দ্র করে, কেউ যদি গুরু নাও ধরেন, বাবা মা কারো প্রতি একটা শ্রদ্ধা রেখে যখন জীবনটাকে আমরা চালাই তখন কিন্তু আমাদের মনটা পরিপূর্ণ থাকে। তখন আমাদের নার্ভের শক্তি বেড়ে যায়। মা যেমন তার সন্তানকে কেন্দ্রীভূত করে তার জীবনকে অতিবাহিত করে, আবার সন্তানও যদি মায়ের প্রতি গভীর টান ভালোবাসা থাকে তখন কিন্তু সন্তানেরও জীবন কেন্দ্রায়িত হওয়ার ফলে তার সেই নার্ভের শক্তি ঠিক থাকে, ভাইব্রেশনটা, স্পন্দনটা ঠিকভাবে চলে। তাই এইভাবে কেন্দ্রীভূত জীবনে আমাদের অভ্যস্ত হতে হবে, তবেই কিন্তু আমাদের জীবনে স্বাভাবিকতা থাকবে, কোনো অস্বাভাবিকতা আমাদের মধ্যে আসবে না। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।